টালি খাতা বর্তমানে আর কি একটা ট্রেন্ডিং অ্যাপ, যেটা আমাদের ব্যবসায়ীদের মধ্যে আর কি খুব দ্রুত পরিমাণে বিস্তার লাভ করছে। তো এই টালি খাতাটা দিয়ে মূলত আপনারা চাইলে আপনাদের যে হিসাবগুলো আছে সেটা অনলাইন ভাবে অর্থাৎ অ্যাপসের মাধ্যমে লিখে রাখতে পারেন, এবং আপনার যে ক্রেতা আছে যে আপনার কাছ থেকে বাকিতে পণ্য নেবে, তো সেই টালি খাতায় যদি আপনার তার এই বাকিটা এন্টার করেন, তো সেই টালি খাতা থেকে একটা অটোমেটিক্যালি SMS আপনার দোকানের নামে একটা SMS আপনি যে কাস্টমারকে আপনার কাছ থেকে বাকিতে পণ্য নিয়েছে তার কাছে চলে যাবে। তো কিভাবে এই টালি খাতাটা ডাউনলোড করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, আর কিভাবে এই টালি খাতাটা ইউজ করবেন, A to Z নিয়ে আজকের এই ভিডিওটি। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, এটাতে প্রেস করে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পাশে থাকা বেল বাটনটাকে এনেবল করে দেবেন আমাদের সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো টালি খাতা অ্যাপটি ইউজ করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। দেন প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে টালি খাতা। তো আমরা সার্চ করি টালি খাতা। তো সিম্পল উপরে দেখতে পাচ্ছেন টালি খাতাটা চলে আসছে। দেন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল টালি খাতা অ্যাপস, এই অ্যাপসটা। তো আমরা সিম্পলি এই অ্যাপসটাকে ইনস্টল করে নেব। তো ইনস্টলটা হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। আর দেন আমরা এখানে একটা জিনিস দেখাই যে অলরেডি কিন্তু 500 অর্থাৎ 50 লক্ষের উপরে লোক কিন্তু ডাউনলোড করে ফেলছে এটা। তো আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন 14 MB এই অ্যাপসটা, আর এটা রেটিং কিন্তু 4.4 আউট অফ 5। তো আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। তো দেন এখন আমরা কী করবো, এটাকে ওপেন করবো। তো ওপেন করার জন্য সিম্পলি আমাদের যেটা করতে হবে, সিম্পলি আমরা এই ওপেন বাটনটাতে ক্লিক করব। দেন ওপেন বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে দেখুন এরকম একটা আছে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা সিম্পলি এটাকে এরকম সোয়াইপ করে আপনারা নেক্সট করে দেবো। দেন হচ্ছে শুরু করি অপশনটাতে ক্লিক করবো। দেন হচ্ছে এখানে দুইটা জিনিস খেয়াল করবেন, এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম, দেন হচ্ছে আপনার ফোন নাম্বারটা। তো সিম্পলি আমরা আমাদের প্রতিষ্ঠানের নামটা দেবো। তো আমরা সিম্পলি আমাদের ইউটিউব চ্যানেলের নামটা দিলাম। তো এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম। দেন হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তো আমরা সিম্পলি আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিই। ওকে, দেন আমরা হচ্ছে পরবর্তীতে ক্লিক করবো। তো দেন আমাদের ফোনে একটা 4 ডিজিটের ভেরিফিকেশন কোড আসবে। তো কোডটা আসলে অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন কোড চলে আসছে। দেন হচ্ছে আমরা একটা পিন টাইপ করবো। তো আমরা সিম্পলি একটা পিন দিয়ে দিই, ধরুন যে দিলাম আমরা একটা, দেন আবার দিলাম, দেন দিয়ে নিশ্চিত করে দিলাম। ওকে, দেন হচ্ছে এটা আমরা অ্যালাউ করবো যে টালি খাতা আপনার এইটাকে অ্যাক্সেস করতে পারছে কিনা, মানে অ্যাক্সেস করে একটি যাবে। ওকে, দেন হচ্ছে আপনারা যেটা করবেন যে এখানে নিচে দেখছেন অনেকগুলো টালি, ক্যাশ, দেন হচ্ছে আপনারা ব্যাক করলে দেখবেন যে ওয়ালেট, অ্যান্ড দেন হচ্ছে আপনারা ইনবক্স। ওকে, তো এই 4টা অপশন আছে এখানে। তো আমরা ফার্স্টে টালির অপশনটাতে দেখবো। তো টালিটাতে আছে আপনাদের উপরে দেখছেন যে আজকের বেচা কেনা আর আজকের ক্যাশ। ওকে, দেন আমরা কীভাবে কাস্টমার অ্যাড করবো কীভাবে। ওকে, দেন হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন যে একটা মানুষের মতো কন্ট্যাক্ট যোগের মতো দেখা যাচ্ছে যে কাস্টমার যোগ করুন। ঠিক আছে, তো আমরা সিম্পলি এখানে কাস্টমারটিকে চাপ দেবো। দেন হচ্ছে আমরা যে উপরে দেখছেন যে নতুন কাস্টমার বা সাপ্লায়ার অ্যাড এন্ট্রি, তো আমরা এখানে চাপ দেবো। দেন হচ্ছে আপনার কাস্টমারের নামটা দিবেন, ধরুন যে আমরা দিয়ে দিলাম হচ্ছে আমার নামটা দিয়ে দিই। ওকে, দেন হচ্ছে আবার আপনার কাস্টমারের ফোন নাম্বারটা। ঠিক আছে, তো দেন হচ্ছে আমরা আরেকটা ফোন নাম্বার দিলাম। ওকে, দেন আমরা কি করব যে আচ্ছা পূর্বের বাকি, মানে আপনার পূর্বে খাতায় যেটা আছে সেটা আপনি এখানে তুলে দেবেন। দেন হচ্ছে ধরুন যে আমরা 500 টাকা তুলে দিলাম। দেন বিবরণ, মানে কি মানে এই বাকিটা সে কি মানে কিসের মাধ্যমে আর কি বাকিটা নিয়েছে, মানে আমি বলতে চাচ্ছি সে কি আপনার দোকান থেকে কি প্রোডাক্টটা নিয়েছে সেটার একটা বিবরণ আপনি চাইলে লিখতে পারেন। তো আমরা সিম্পলি দিলাম যে আপনার এটা আমরা এনি কাইন্ডস অফ যে কোনো একটা দিয়ে দিলাম। দেন দেওয়ার পর আপনারা নিশ্চিত করবেন। তো এখানে একটা জিনিস খেয়াল করুন যে আপনার কাস্টমার আর সাপ্লায়ার দুইটা কিন্তু অপশন আছে এখানে। যদি আপনার কাস্টমার আপনার কাছ থেকে নেয় তো সেক্ষেত্রে এটা দেবেন, আর সাপ্লায়ার মানে আপনি যদি আপনার সাপ্লায়ারের কাছ থেকে নেন সেটা যদি আপনি অ্যাড করে রাখতে চান সেটাও রাখবেন। আপনার সিম্পলি সাপ্লায়ারে ক্লিক করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কাস্টমার দেবো। দেন হচ্ছে নিশ্চিত করবো। তো নিশ্চিত করার পরে আপনার ধরেন যে ওকে, দেন হচ্ছে লেনদেন সরি এক মিনিট, আচ্ছা লেনদেন শুরু করতে ট্যাপ করুন। তো সিম্পলি এই আপনার যদি ধরেন যে আপনার কাস্টমার 500 টাকা তো আছে, এটা হচ্ছে আগের জের, দেন এখন নতুন করে একটা কিছু বাকি নিয়েছে আপনার কাছে। তো সিম্পলি সেটা অ্যাড করার জন্য কী করবেন, সিম্পলি আপনারা এটা নামের উপর ক্লিক করবেন। দেন হচ্ছে দিলাম বলতে আপনার হচ্ছে কয় টাকা আপনি তাকে বাকি দিলেন। ঠিক আছে, ধরেন যে আপনি 200 টাকা বাকি দিয়েছে, মানে 200 টাকার সে প্রোডাক্ট নিয়েছে। দেন হচ্ছে আপনাকে দিয়েছে হচ্ছে ধরেন যে 50 টাকা। দেন এটা কি সে নিচে ধরেন যে আমরা দিলাম যে রিচার্জ।
ধরেন রিচার্জ দিলাম, দেন হচ্ছে নিশ্চিত করলাম। তো দেখছেন যে লেনদেন রেকর্ডটি সম্পূর্ণ হয়েছে। ওকে, দেন এখন আপনারা একটু জিনিস খেয়াল করবেন যে এই দেখুন যে টালি খাতা থেকে আমি যে আরেকটা নাম্বার দিয়েছিলাম, আমার সেই নাম্বারে কিন্তু অটোমেটিক্যালি একটা মানে মেসেজ চলে আসছে। দেখেন যে আজকের কেনা 200 টাকা, পরিশোধ 50 টাকা, পূর্বের বাকি 500 টাকা, বর্তমান বাকি 650 টাকা, এসে টিপস। আমার যে দোকানের ফোন নাম্বারটা আছে সেটা দিলাম। আর দেখুন যে এখানে আমার আর একটা পূর্বের একটা দোকান থেকে নিয়ে আসল সেটা দেওয়া আছে। তো আপনারা চাইলে এইভাবে টালি খাতাতে আর কি আপনারা এইটা করতে পারেন, আপনার হিসাবটা রাখতে পারেন। দেন হচ্ছে ক্যাশে আপনারা আসি। ক্যাশটা হচ্ছে যে আপনি ধরেন যে আজকে কয় টাকা বেচলেন, আজকে কয় টাকা কিনলেন সেটা। তো ধরেন যে আজকে মানে আপনি বেচা, তো বেচলেন হচ্ছে ধরেন যে 100, আপনি বেচছেন 200 টাকা, দেন পাইছেন হচ্ছে 50 টাকা, ঠিক আছে, দিয়ে আপনারা নিশ্চিত করে দিলে আপনার লেনদেনটা ইয়ে দেয়। এটা হচ্ছে আপনার যে ডেইলি আপনি কত টাকা বেচাকেনা করলেন সেটা আপনার একটা মানে আপনার পার্সোনাল একটা হিসেব রাখার জন্য। দেন সে হচ্ছে ওয়ালেটে। তো আপনার ধরেন যে আপনার একটা শিওর ক্যাশ অ্যাকাউন্ট আছে, আপনি চাইলে শিওর ক্যাশের মাধ্যমে আপনার যে টালি খাতার যে বাকিটা আছে, আপনার দোকানদারের যদি শিওর ক্যাশ এজেন্ট থাকে তো সেক্ষেত্রে আপনারা এটা পেমেন্ট করতে পারেন, আপনার টালি খাতার যে টাকাটা আছে এটা পেমেন্ট করতে পারেন। তো এই বিষয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো, আপনারা যদি চান তো আমি এই বিষয়ে পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো। দেন হচ্ছে ইনবক্সে তেমন কিছু নেই, এটা হচ্ছে আপনার যদি কোনো নোটিফিকেশন আসে দেন সেটা থাকে। তো এই ছিল হচ্ছে মূলত টালি খাতার কি নামানোর পদ্ধতি এবং কীভাবে কন্ট্যাক্ট অ্যাড করবেন দোকানের নাম। ও দেন আর একটা জিনিস আপনি দেখা দিই, সেটা হচ্ছে আপনার যে একটা জিনিস দেখতে পারেন যে মানে আপনার প্রোফাইলটা সেট আপ করা। তো প্রোফাইলটা সেট আপ করার জন্য ফার্স্ট থেকে দেখে দিই, থ্রি ডটে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার নামের উপর টিপে দেবেন, চাপ দেবেন। দেন হচ্ছে ব্যবসার ধরন, আপনার যে এখানে কলমের উপর চাপ দিয়ে দেন ব্যবসার ধরন, যে কি মুদিখানা দেবেন, ট্রেড লাইসেন্স নাম্বার, এনআইডি নাম্বার, আপনার কত বছর ধরে প্রতিষ্ঠানটা করেছেন, আপনার প্রতিষ্ঠানের ঠিকানাটা দিয়ে দেন হচ্ছে নিশ্চিত করুন, এই অপশনটাতে ক্লিক করবেন। দেন আপনার এখানে একটা পিকচারও দিতে পারেন। তো এইভাবে আপনারা প্রোফাইলটা সেট করে নেবেন। দেন এখানে আর অন্যান্য অনেক ডাটা ব্যাকআপের নামে একটা অপশন হচ্ছে, আপনার ডাটাটা কীভাবে ব্যাকআপ করবেন। তো ব্যাকআপ হয়ে গেছে, এটা হচ্ছে আপনার ফোন নাম্বারে ব্যাকআপ থাকে। তো এটা হচ্ছে এই অপশনটা। আর আপনারা যদি পিন পরিবর্তন করছেন তো এখানে পিন পরিবর্তন নামে একটা অপশন দেওয়া আছে, দেন সেটিংস আছে। তো আপনারা এগুলো দেখে আপনারা আমার কি জিনিসটা করে নেবেন। দেন হচ্ছে আপনারা যদি অন্য কোনো বিষয়ে হেল্প লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দেবেন সকল ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আপনারা যদি আরও এরকম ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান তো অবশ্যই এসএ টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ইনেবল করে রাখবেন আমাদের সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।